ইসলামী ছাত্র শিবির ক্ষমতায় যাওয়ার পরে ইসলামী ছাত্র শিবির তার ক্ষমতায় যাবে না, ছাত্র শিবির ইলেকশনও করে না, এটা স্টুডেন্ট অর্গানাইজেশন যেটা থাকে কনসাসমূলক। এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য। তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে স্টেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, মানবিক মর্যাদা সম্পন্ন স্টেট প্রতিষ্ঠা করা। একদিন আমি এক দলের প্রধান মহিলা, তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে, সে অনেক জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশোনা করে, প্রোফাইলও ভালো। তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার, তুমি একটু বলো তো বাবা, তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে আমার পেশায় কি আমারে থাকতে দেবা? আমার 2টা মেয়ে আছে, ওরা কি স্কুল করতে পারবে? আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্নের জন্মানোর কারণ কি? বলছে না, তোমাদের তো এমনি ভালোবাসি, কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো ভাই, এগুলো মানুষ বলে, আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না, পড়তে দেবা না, এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা, হাত কেটে দেবা। শরীয়ত কি খালি হাত কাটা? শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা? এগুলা তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ, এবং সেইগুলারও অপব্যাখ্যা করা হয়। তাহলে হিন্দু যারা থাকবে, অমুসলিম যারা থাকবে, তাদের তো তোমরা মনে হয় দেশ থেকে বের করে দিবা। কিন্তু ইসলামী শরীয়ত বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে, অগ্রাধিকারের ভিত্তিতে।